আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা এসএসসি এবং দাখিল ভোকেশনালের সমাপন পরীক্ষা দিয়ে শেষ করেছেন এবং যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে যাচ্ছেন তারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদন করতে আপনাদের কি কি প্রয়োজন হবে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে লক্ষ্য করেন আপনাদের যে ভর্তি কার্যক্রমটা সেটা হচ্ছে দুইটা প্রক্রিয়ায় সম্পন্ন হবে। একটা আপনাদের অনলাইন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে, আর অনলাইন প্রক্রিয়াটি শেষ হলে তারপর সরাসরি ইনস্টিটিউটে গিয়ে আপনাদেরকে ভর্তি হতে হবে। তো অনলাইনে আপনারা কিভাবে আবেদন করতে পারেন, কি কি প্রয়োজন হবে সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে অনলাইনে আবেদনের জন্য যোগ্য হওয়ার জন্য যে বিষয়টা সম্পন্ন করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের অনলাইন পেমেন্টটা সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনাদের ভর্তি সার্কুলার অনুযায়ী যত টাকা আপনাদেরকে জমা দিতে বলা হবে সেই অনুযায়ী আপনাদের নগদ, বিকাশ বা রকেটের মাধ্যমে সেই পেমেন্টটা সম্পন্ন করতে হবে। তো এই পেমেন্টটা আপনারা কিভাবে সম্পন্ন করতে পারেন, সার্কুলার যখন দেওয়া হবে তখন সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে একটা ভিডিও আকারে দিয়ে দিব। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, অথবা গত বছরের যে ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে সেইখান থেকে দেখেও কিন্তু আপনারা আইডিয়া নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এইটাই হচ্ছে আপনাদের যে অনলাইন আবেদন করার যে প্রথম ধাপটা, সেটা হচ্ছে আপনাদেরকে আবেদনের যে পেমেন্টটা সেটা সম্পন্ন করতে হবে। তো আবেদনের পেমেন্ট সম্পন্ন করার পর আপনাদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে ভর্তির জন্য, সেই ওয়েবসাইটটাতে যেতে হবে। তো নির্দিষ্ট ভর্তির ওয়েবসাইটটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে btbadmission.gov.bd। এই ওয়েবসাইটটা আপনাদেরকে যেতে হবে। এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এরকম স্ক্রিন দেখতে পাবেন, নির্দিষ্ট একটা স্ক্রিন দেখতে পাবেন, যে স্ক্রিনে আপনাদের এরকম দুইটা ভাগ করা থাকবে। একটা হচ্ছে গভটের জন্য, মানে গভ প্রোগ্রামের জন্য, একটা প্রাইভেট প্রোগ্রামের জন্য, এরকম কারিকুলাম দুইটা ভাগ করে দেওয়া থাকবে। যেমন দেখেন এইখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ লেখা আছে ব্র্যাকেটে, অর্থাৎ কালো রং দিয়ে এইগুলা ফন্ট গুলা লেখা আছে। আর প্রাইভেটের ক্ষেত্রে যে প্রাইভেট ব্র্যাকেটে দেওয়া আছে প্লাস এগুলা নীল রং দিয়ে দেওয়া আছে। তো এই দুইটা কারিকুলামের সাইডে কিন্তু আপনারা অ্যাপ্লাই নাও বাটন দেখতে পাবেন। তো আপনি যদি প্রাইভেটের জন্য পেমেন্ট করে থাকেন তাহলে প্রাইভেটের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন, আর যদি সরকারি এর জন্য আপনি পেমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই নাওটা সরকারি এর জন্য ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আপনাদেরকে রোল নাম্বার দিতে বলবে, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, কোন বোর্ড থেকে পাস করেছে, পাসিং ইয়ারটা হবে আপনাদের 2024। এর আগের শিক্ষাবর্ষের যদি কেউ আপনারা আবেদন করতে চান সেই অনুযায়ী কিন্তু আপনাদের শিক্ষাবর্ষটা বা পাসিং ইয়ারটা সিলেক্ট করতে হবে। এরপর মোবাইল নাম্বারটা দিতে হবে, আপনারা যে নাম্বারটাতে পেমেন্টের সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে একটা ক্যাপচা কোড দেখতে পাবেন, সেটা দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনাদের এইরকম একটা অপশন আসবে নিচের দিকে। অর্থাৎ এখানে আপনাদের যে ছবিটা, আপনার যে ছবিটা বা আপনি যার আবেদন করতেছেন তার ছবিটা এখানে কিন্তু দিতে হবে। ছবিটার সাইজ দেওয়া আছে, হাইট হতে হবে হচ্ছে 150 পিক্সেল, উইডথ হতে হবে 120 পিক্সেল, এবং ফাইলটার সাইজ 50 KB এর বেশি হওয়া যাবে না। তো দেওয়ার পর এই ছবিটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে সেভ এন্ড নেক্সটে ক্লিক করলে আপনাদের হচ্ছে একটা সিকিউরিটি কোড আসবে। ওই সিকিউরিটি কোডটা স্ক্রিন থেকে আপনারা সেভ করে রাখতে পারেন, অথবা আপনাদের ফোনে এসএমএস আকারে যাবে। তো সেইখানে একটা নেক্সট অপশন থাকবে, নেক্সট অপশন দেওয়ার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে আপনাদের হচ্ছে যে যে প্রোগ্রামটা আপনারা পেমেন্ট করেছেন সেই প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে এলিজিবল হবেন। যেমন এখানে সবুজ রঙের একটা অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অপশন পাবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা এইচএসসি ভোকেশনাল, এরকম অপশন থাকবে। সেখান থেকে আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করলে এরকম ভাবে আপনাদের যে কলেজ চয়েস লিস্টটা সেটা কিন্তু চলে আসবে। আসার পর আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনাদের যে ইনস্টিটিউট গুলাতে আপনারা চয়েস দিবেন সেইগুলা কিন্তু সিরিয়ালি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন আমার যে ইনস্টিটিউটটা আছে সেই ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টে আছে সেটা আমাদের আগে সিলেক্ট করতে হবে। তারপর ওই ডিস্ট্রিক্টের মধ্যে আমার যে ইনস্টিটিউটটা সেটা বের করে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি ফার্স্ট শিফটে আবেদন করবেন না সেকেন্ড শিফট, সেটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে 4 নম্বরে টেকনোলজিটা সিলেক্ট করতে হবে। এইভাবে ধরেন আপনি সিভিল টেকনোলজি দিয়ে সিলেক্টেড চয়েসে ক্লিক করলে এখানে আপনার চয়েস লিস্টটা চলে আসবে। তারপরে এখান থেকে আপনি যদি আবার অন্য আরেকটা ডিপার্টমেন্ট সিলেক্ট করেন তাহলে অন্য আরেকটা ডিপার্টমেন্ট এইভাবে সিরিয়ালি কিন্তু অ্যাড হতে থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা আসলে আপনাদের যে চয়েস লিস্টটা সেটা কিন্তু আপনারা পূর্ণ করতে পারেন। তো চয়েস লিস্ট এইভাবে আপনারা পূর্ণ করতে পারবেন। তো সার্কুলারটা যখন আপনাদেরকে দিয়ে দিবে তখন কিন্তু বিস্তারিত আকারে কিন্তু আরো ভিডিও দেওয়া যাবে। তো এই যে আবেদনের লাইভ যে ভিডিওটা সেটা যদি আপনারা একটু আইডিয়া নিতে চান তাহলে কিন্তু গত বছরের যে ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন।
তাহলে এখন যদি আমরা একটা সামারিতে আসি যে আমাদের অনলাইন আবেদনটা সম্পন্ন করতে কি কি লাগতেছে। অনলাইন আবেদন সম্পন্ন করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অনলাইন আবেদন ফিটা জমা দেওয়া, যেটা আমাদের বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে দিতে হবে। এরপর আমাদের একটা ছবির প্রয়োজন হচ্ছে, যে ছবিটার সাইজ হবে হচ্ছে 150 পিক্সেল বাই হচ্ছে 120 পিক্সেল, এবং ছবির সাইজ অবশ্যই 50 MB বেশি হওয়া যাবে না। আর আমাদের ফোন নাম্বার লাগবে একটা এলিজেবল। তাহলেই কিন্তু আমরা অনলাইন আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবো। আর অনলাইন আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেলে আমাদের যে নির্দিষ্ট সময় দেওয়া হবে ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হওয়ার জন্য, তখন কি কি কাগজের প্রয়োজন হবে সেটা কিন্তু যখন সার্কুলার দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে আবার দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।